আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা সকলে অবগত আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক বেধর্মী এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আমি খুনি 100 জনকে হত্যা করছি, তা আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি না। তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই তোমার মতো খুনি 100 জন হত্যাকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। সেই খুনি ব্যক্তি খুব চিন্তিত হয়ে গেল। আর এই বিষয়টি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাইল যে একজন খুনি 100 জনকে হত্যা করছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি যখন চিন্তা করতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই ঘটনা দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম যে 100 জনকে খুন করার পরেও, হত্যা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্যার সমাধান রাখছেন, আমাকে ক্ষমা করবেন। ওই ব্যক্তির ইখলাসের মতো আমারও ইখলাস হইতে হবে। ওই ব্যক্তি যে ইখলাসের সাথে তওবা করছেন, ওয়াদা অঙ্গীকার করছেন যে আমি এই অন্যায় আর কখনো করব না, যে ইখলাসের সঙ্গে করছে, তা আমাদেরকেও, আমরা যত বড় অপরাধ করি না কেন, আমাদেরকে সেই খাঁটি ইখলাসের সঙ্গে তওবা করতে হবে। তাহলে আমার অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমি যত বড় অপরাধ করি না কেন, এই বেনজির আহমেদের মতো যদি হয়, আজিজের মতো যদি হয়, তার থেকেও যদি বড় অপরাধ করে, তার থেকেও যদি বড় অপরাধ হয় আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা ফয়সালা আছে, এটা সমাধান আছে। দুনিয়ার মধ্যে যত কিছু ঘটতেছে এবং ঘটবে, যতই বড় হোক না কেন, সব সমস্যার সমাধান আছে একমাত্র আল কোরআনের মধ্যে। আমি এই সমস্যার সমাধান যদি চাই, কোরআনের আশ্রয় নিতে হবে। কোরআন যে সমাধানটা দেয়, কোরআন যে ফয়সালাটা দেয়, সেই ফয়সালাটাকে আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। তাহলে সেই কোরআনেই আমাকে সমাধান দেখাবে, সমাধান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অপরাধকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নেবেন। সকলে বলে আমিন। যেমনিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে
তিনি কত বড় জঘন্য খারাপ ব্যক্তি ছিলেন। ওই সময়ের মধ্যে ওনার মতো ইসলাম বিরোধী কেউ ছিলেন না, তেনার মতো ইসলাম বিদ্বেষী কেউ ছিল না। আমরা সকলে জানি যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যেই মুহূর্তে উনি হেদায়েত পাবেন তার অল্প কিছু সময়ের পূর্বেই উনি রাঙ্গা তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সে ঘোড়ার পিঠে রাঙ্গা তরবারি নিয়ে ছুটছিলেন। তাহলে উনি হেদায়েত পাওয়ার পূর্বেই, কিছুক্ষণ পূর্বে তিনি কত বড় জঘন্য ব্যক্তি ছিলেন। সেই জঘন্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে বর্তমানে কত দামি ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। তাই সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। এই জন্য আসুন আমরা যে যত বড় অপরাধী হই, বেনজির আহমেদের মতো যদি হই, আজিজের মতো যদি হই, তার থেকে বড় যদি অপরাধ হয়, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, কোরআনের আশ্রয় নিই। কোরআন যেই পথ দেখায়, যেই ফয়সালা দেয়, যেই সিদ্ধান্ত দেয় আমাকে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমি আমার বাকি জীবন পরিচালিত করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমাকে ক্ষমা করে আমাকে কবুল করে নেবেন। এই আশা নিয়ে আমরা সকলে অপরাধী আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে, কোরআনের আশ্রয় নিয়ে, কোরআনের ফয়সালার সিদ্ধান্ত অনুযায়ী বাকি জীবনগুলো করার, হায়াতের শেষ পর্যন্ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সকলকে জেনে বুঝে সঠিক আমল করতে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।